আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রোমেনা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা মোটামুটি সকলেরই খুব প্রিয়। আমার রেসিপিটি হচ্ছে তেল ছাড়া কচুর লতায় চাপা শুটকি রান্না। দর্শক, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিন। চলুন দেখে নেই আজকের রান্নার উপকরণগুলো। এখানে আমি লতাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ আধা কাপ, কাঁচামরিচ, লবণ, রসুন, আর আছে 6টি চাপা শুটকি। এখানে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। দর্শক, রান্নার উপকরণগুলোর পরিমাপ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দর্শক, চলুন আমরা এখন রান্না শুরু করি। দর্শক, আমি একটি হাঁড়িতে গরম পানি করতে দিয়েছি। এখন এটার মধ্যে আমি লতাটা ঢেলে দিচ্ছি। এটা এখন একটি বলক উঠলে আমি নামিয়ে নেব। পানিটা ঝরিয়ে আমি রান্না করব। এখানে আমি একটি হাঁড়িতে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে কম বেশি করতে পারেন। স্বাদ মতো লবণ, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট ঢেকে রাখবো। দেখুন, এটি এখন একটি বলক উঠে গেছে। এবার আমি লতাটা দিয়ে দিচ্ছি। এটা গরম পানিতে ঝরানোর পর আমি ঠান্ডা পানি দিই। দর্শক, লতাটা আমি সিদ্ধ করে নিয়েছি এজন্য যে লতা অনেক সময় কচু গলা চুলকায়। আবার আমি ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এসেছি। আমি এখানে 6টি চাপা শুটকি নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এবার আমি এগুলি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি 6টি, এটিও দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দিব। এখানে আমি একটি রসুন ছেঁচে নিয়েছি। এরকম বড় একটি রসুন নিয়ে নিয়েছি। দর্শক, মনে রাখবেন, আগে থেকে রসুনটা বাটা সেটা দিবেন না, সাথে সাথেই করে সেটাই দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগবে। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। চুলার আঁচটা কমিয়ে দিবেন। দর্শক, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা মাঝখানে একবার নেড়ে দিবেন। আমি নেড়ে দিয়েছি। এবার আমি পরিবেশন করব। তো দর্শক, তৈরি হয়ে গেল তেল ছাড়া চাপা শুটকি দিয়ে কচুর লতা রান্না। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবী এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।